টেক ব্যাক বাংলাদেশ স্লোগানটা বিএনপির সেই ঐতিহাসিক চোর, সেই ঐতিহাসিক বাটপার তারেক রহমানের। সারা বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপি যা যা করছে, সারা বাংলাদেশ ব্যাপী বিএনপির প্রতি সাধারণ মানুষের ধারণা এবং বিএনপি দল হিসেবে সারা বাংলাদেশে কোথায় কি করতেছে, এই বিষয়গুলা একটা মাত্র ব্যক্তিকে দিয়ে আমি উদাহরণ দিতে পারি, সেইটা নারায়ণগঞ্জের একজন নেতা। তার আগে আমি একটা ব্যাখ্যা আপনাদেরকে দিতে চাই। ধরেন আপনি একটা উপজেলায় বসবাস করেন বা একটা জেলা শহরে বসবাস করেন। আপনার জেলা শহরে কোনো দলের বা কোনো রাজনৈতিক নেতা, কোনো এমপি পদপ্রার্থী কিংবা ইউনিয়ন পরিষদের মেম্বার পদপ্রার্থী কিংবা জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী, মানে স্থানীয় সরকার নির্বাচনের কোনো একটা পার্ট কিংবা জাতীয় নির্বাচনের কোনো একটা পার্ট কিংবা একটা সদস্য কিংবা একটা পদপ্রার্থী, সেটা যে কোনো দল থেকে হোক, আপনি আপনার পছন্দের প্রার্থী যাকে নির্বাচিত করবেন, নিঃসন্দেহে কিন্তু তার ব্যক্তিগত যোগ্যতা, তার পারিবারিক যোগ্যতা, তার শিক্ষাগত যোগ্যতা, তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তার আদর্শিক জায়গা, এই বিষয়গুলা কিন্তু খুব চমৎকারভাবে বিশ্লেষণ করবেন, দেখার চেষ্টা করবেন এবং ব্যক্তি হিসাবে তিনি কতটা ভালো, কতটা সহনশীল, কতটা পরোপকারী, এই বিষয়গুলো আপনারা দেখবেন এবং এরপর সিদ্ধান্ত নেবেন আপনি সেই ব্যক্তিকে ভোট দেবেন কিনা, কিংবা সেই ব্যক্তির প্রতি আপনি সমর্থন জানিয়ে আরো 10টা ভোট সংগ্রহ করে দিবেন কিনা। এইটা সম্ভবত আমার জায়গা থেকে মনে হচ্ছে নির্ধারণ করে মানুষ, একটা মানুষের ব্যক্তিগত যোগ্যতা, তার অ্যাটিটিউড, তার হাঁটা চলা, তার ঘোরাফেরা, তার কথা বলা, তার সবকিছু, মানে একটা মানুষকে সার্বিকভাবে পর্যবেক্ষণ করবার জন্য যা যা প্রয়োজন সবকিছু দেখার পরেই সিদ্ধান্ত নেয় বাঙালি তাকে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে কিনা। কিন্তু বিএনপির সেই নারায়ণগঞ্জ মহানগর বা জেলা ছাত্র দলের সভাপতি বা কিছু একটা ছিল জাকির খান, মাদক সম্রাট এবং পতিতালয়ের দালাল। এই জাকির 5 আগস্ট পরবর্তী অসংখ্য হত্যা মামলার আসামি থাকার পরেও, 26টার উপরে হত্যা মামলার আসামি, তাকে বেকসুর খালাস দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। অবশ্য যেখানে বাবরের মতো 10টা অস্ত্র মামলার সন্ত্রাসী, 21 আগস্ট গ্রেনেড হামলার সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে জাকির খান তো অতি নগণ্য। যেখানে এটিএম আজহারের মতো যুদ্ধ অপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছে, যেখানে ক্যাপ্টেন ইমন, সুইডেন আসলাম, পিচ্চি হান্নান, কিলার আব্বাস থেকে শুরু করে একাধিক সন্ত্রাসীকে ঢাকায় অবাধে চলাফেরা করার বন্দোবস্ত করে দিয়েছে এবং তারাই টেক ব্যাক বাংলাদেশের দিকে, বাংলাদেশকে ধাবিত করছে। তারা বিভিন্ন ছদ্মনামে ঢাকার বিভিন্ন প্রান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সেই 5 আগস্টের পর থেকে, এবং বর্তমান সরকার সেটা দেখার পরেও কোনো প্রকার মন্তব্য করছে না, কোনো স্টেপ নিচ্ছে না, কোনো প্রকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না। নারায়ণগঞ্জের সেই তথাকথিত পতিতালয়ের দালাল এবং সেই তথাকথিত নেতা জাকির খান, যে কিনা অল টাইম নেশার ঘুরে থাকে, যে কিনা সবসময় গাঁজা খায়, যে কিনা সবসময় ইয়াবা, হিরোইন, কোকেন খেয়ে মাতাল অবস্থায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন স্টেজে যায়, কথা বলার চেষ্টা করে, এইটা তার আচার আচরণ, তার কথা বলার ধরন, তার ব্যবহার দেখলেই বোঝা যায় সে অল টাইম নেশার উপরে থাকে, নেশায় আসক্ত থাকে। একটা ভিডিও দেখেন আপনারা। এই ভিডিওটা দেখার পর কোনো অ্যাঙ্গেল থেকে আপনাদের মনে হচ্ছে এ সুস্থ মানুষ, এ স্বাভাবিক মানুষ, কিংবা একজন পলিটিক্যাল লিডারের মধ্যে এ ধরনের বিহেভিয়ার আপনারা প্রত্যাশা করেন এবং এ ধরনের ব্যক্তিকে কি আপনারা ভোট দেবেন? মন থেকে বলেন তো, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এ ধরনের ব্যক্তিকে আপনারা ভোট দেবেন? নিঃসন্দেহে দেবেন না। এবং এই যে একটা চিত্র, এই একটা মাত্র চিত্র দেখে পুরো দেশব্যাপী বিএনপির কার্যত অবস্থান বোঝা যায়। সারা বাংলাদেশে এরকম জাকির খানের মতো অসংখ্য জাকির খান বিএনপি সৃষ্টি করেছে, যারা বিএনপিকে ডুবানোর জন্য এনাফ, এর থেকে বেশি কিছু লাগে না। আপনাদের কি মনে হয়? নারায়ণগঞ্জে শামীম ওসমান দুর্বৃত্তায়ন করেছে, আইভি দুর্বৃত্তায়ন করেছে, অন্যান্য ক্যান্ডিডেটরা দুর্বৃত্তায়ন করেছে, কিন্তু এই জাকির খান ও যদি 101 বার বিএনপি থেকে দাঁড়ায়, মানে মনোনয়ন পেয়ে নির্বাচনে দাঁড়ায় এবং যদি ফেয়ার ইলেকশন হয়, ওর মতো জাকির খান ওই পতিতালয়ের দালাল ছাড়া, বিএনপির দালালদের ভোট ছাড়া সাধারণ মানুষ যারা বুদ্ধি মস্তিষ্ক দিয়ে বিচার বিবেচনা করে, তারা কি তাকে ভোট দেবে? নিঃসন্দেহে, একদম হলফ করে বলতে পারি দেবে না। কারণ এ ধরনের বিকৃত মানসিক প্রতিবন্ধী, মস্তিষ্ক প্রতিবন্ধীকে কেউ কখনো ভোট দেবে না। এটাই
বলার ছিল যে সারা দেশে এই জাকির খানের মতো অসংখ্য জাকির খানের কারণে বিএনপির যতটুকু রেপুটেশন ছিল সেটাও মাটির সাথে মিশে গেছে এবং সেটা ধীরে ধীরে আরো বাড়তে থাকবে। দেখেন আপনারা যা ভালো মনে করেন। টেক ব্যাক বাংলাদেশ এগেইন, সমস্যা নাই, টেক ব্যাক বাংলাদেশ এগেইন আমরাও দেখতে চাই। এই প্রজন্মকে আপনারা দেখান টেক ব্যাক বাংলাদেশ মানে কি, এই প্রজন্ম জানুক বিএনপি মূলত সন্ত্রাসীদের লালন পালনকারী একটা সংগঠন। বিএনপি মধ্যপন্থা অবলম্বনকারী একটা পাকিস্তানপন্থী সংগঠন। তারা মুক্তিযুদ্ধকে কখনো ধারণ করে না, লালন করে না, স্বীকার করে, বাট মন থেকে নয়। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।